বাগুইআটি নারায়ণতলা নাড়ুগোপাল প্রদর্শনীর মঞ্চে গানে কোমর দোলালেন সৌগত রায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বাগুইআটি নারায়ণতলায় নাড়ুগোপাল প্রদর্শনীর অনুষ্ঠান মঞ্চে রাধে রাধে গানে কোমর দোলালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। নারায়ণতলা ব্যায়াম সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মঞ্চে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়। তিনি আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের মনোনয়ন না পাওয়া নিয়েও মুখ খোলেন। এছাড়াও বরানগর বিধানসভার উপনির্বাচনে অভিনেত্রী সায়ন্তিকা মুখোপাধ্যায় জিতবেন বলেও দাবি করেন এবং বলেন, একটা অভিনব উদ্যোগ, একটা অসাধারণ নারায়ণতলা ব্যায়াম সমিতি তার সভাপতি বাগুইয়ের উদ্যোগে এটা করেছে। মহিলারা এক একটা গোপালের মূর্তি নিয়ে এসেছে, সব মিলিয়ে 1001টা গোপালের মূর্তি হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে গোপাল বিশেষভাবে প্রিয় মহিলাদের কাছে, তার কারণ গোপালের যে শিশু সুলভ সারল্য, তার ননিচুরি, এইগুলো মহিলাদের মধ্যে তাদের বাৎসল্য রসটা পুষ্কর। তাই কিন্তু এত বড় প্রচেষ্টা আমি এর আগে দেখিনি যে 1001টা গোপাল সেটা নিয়ে এসছেন মহিলারা। এটা সত্যি ধর্মে একটা মাস পার্টিসিপেশন, জন সংযোগ এবং জন অধিকার প্রতিষ্ঠা। এটা একটা দেখার মতো জিনিস। ধর্ম শুধু মন্দিরে কয়টা লোকের হাতে না, ধর্ম জনগণের, এবং তার সাথে কঠিন সংস্কৃত শ্লোক সহজ মানুষের কাছে আবেদন করে এমন গোপালের কাহিনী নিয়ে এসেছে। ইন্দ্রনাথ করেছে, এরপরে 2000 লোককে এখানে খাওয়াবে, আবার আরতি হবে। এটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখা গেল আপনাকেও কোমর দোলাতে দেখা গেল গানে গানে। না, এটা এমন একটা এই রাধে রাধে এই যে গান, এটাই তো উত্তর ভারতের গান। সবাই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই গানের সাথে, নাচের সাথে একমত। এর সাথে এর মধ্যে কোনো রাজনীতিও নেই, অভব্যতাও নেই, অশ্লীলতাও নেই। এটা ভগবানের যেমন মতুয়ারা করে, জয় হরি বল বলে। কালকেই আমি মতুয়া একটা সম্মেলনে গিয়েছিলাম, হাজার হাজার মহিলারা নাচছে, ও দেখলে আপনারও নাচছে। এখানেও সেই রকম রাধে রাধে করছে। আপনারও ইচ্ছা হবে, সবারই ইচ্ছা হবে। একটা পলিটিক্যাল প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে 500রও বেশি তৃণমূল নেতা ইনকাম ট্যাক্সের র্যাডারে রয়েছে, বেআইনি নির্মাণের ক্ষেত্রে এদের নাম রয়েছে। আমি জানি এই ইনকাম ট্যাক্সের রেডার তারা বুঝতে পারবে, কিন্তু ভারতবর্ষের বিরোধী দলরা তো বলছে যে বিজেপি যেটা করছে সেটাকে বলে ট্যাক্স টেররিজম। ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে বিরোধীদের চেপে দাও। সে ইনকাম ট্যাক্স যতক্ষণ তাদের হাতে আইটি অ্যাক্ট অনুযায়ী ক্ষমতা, সেটুকু করবে। যার উপর আক্রমণ হবে তিনি আইনের রাস্তা নিয়ে তার বিরোধিতা করবেন। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে যত টাকা ইলেকটোরাল বন্ডে জমা পড়েছে তার অর্ধেক বিজেপি পেয়েছে। তার জন্য বিজেপিকে কত ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। বিজেপি এত লোককে ভয় দেখিয়ে টাকা আদায় করেছে, নরেন্দ্র মোদীরা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, ইনকাম ট্যাক্স কি করেছে, কিছুই নয়। সুতরাং এগুলো মাঝে মাঝে আপনারা সংবাদ মাধ্যম তারা তো এক পেশে মনোভাব দেখান, এইগুলো দেখাবার চেষ্টা করেন, কিন্তু এই মানুষের উপর কোনো এফেক্ট নেই। বিজেপি জবাব দিক তাদের ইনকামটা থেকে এসেছে। অপরূপা পোদ্দার তিনি কিছুটা অভিমানী এবং বললেন টাকা নেই তাই নির্বাচনে লড়তে পারলাম না। রাজ্যের 2 মন্ত্রী এবং একজন সাংসদের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন। আমি জানি না, অপরূপা আমাদের সাথে ছিল, গতবার খুব অল্প ভোটে জিতেছিল।
এখন দল বিচার করে ওর বিরুদ্ধে লোকাল লোকরাই নানা আপত্তি জানিয়েছিল, দল বিবেচনা করে ওকে টিকিট দেয়নি। 42টা আসন সবাইকেই তো দেওয়া যাবে না, দেয়নি। ও দুবার, ও তো কিছু বিরাট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে দুবার এমপি হয়েছে, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? যেটা পেয়েছে তা নিয়ে লোকে কেন সন্তুষ্ট থাকে, আরো কেন চাই, এই প্রশ্নটা করতে। বরানগরে কি হবে? সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বহু ভোটে জিতবে, শুধু নয় বহু ভোটে জিতবে। সজল ঘোষকে বরানগরে কে চেনে? ওকে ওই সিটি কলেজের আশেপাশে আর নেবুতলা পার্কে কিছু লোক চেনে, বরানগর একটা লোক ওকে চেনে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।